তখন স্বর্গে তারকাসুরের আবির্ভাব হয়। তারকাসুর শিবের বরপ্রাপ্ত ছিল। শিব তাকে বর দিয়েছিলেন যে একমাত্র স্বয়ং শিবপুত্র ছাড়া তাকে কেউ হত্যা করতে পারবে না। আমি তারকাসুর, শিবের বরে আমি অবদ্ধ। শিব অংশভাগী ছাড়া কেউ আমাকে হত্যা করতে পারবে না। কিন্তু তা অসম্ভব। সতীর বিরহে শিব ব্রহ্মচারী হয়েছেন, তাই তার সম্ভব। তার উপর আবার পুত্র সন্তানের পিতা হওয়ার কোনো আশাই নেই। তাই আমি অমর। আমি অমর। আমি অমর। তারকাসুরের বলে প্রকম্পিত ধরা, দেবী সন্নিকাশে দেবে উপস্থিত তরা। স্বর্গভূমি রক্ষা মাগো আজ অসম্ভব। দাও দেব সেনাপতি, ও কুমার সম্ভব। স্কন্দদেব জন্মনি গর্ভে, পার্বতী বিরোহী শিবের হানো পূর্ণ সম্মতি। স্কন্দের জন্মে মাগো হও তুমি ব্রতী। বহিছে মৃদুবায় এমন আমার পিয়া মিলন চায়, পিয়া মিলন চায়। বহিছে মৃদুবায় এমন আমার পিয়া মিলন চায়। ক্ষণে ক্ষণে রহি রহি কার মিলন চাও বিরহি। ক্ষণে ক্ষণে রহি রহি কার মিলন চাও বিরহি। তোমার আশা ভাষা হয়ে কোন দেশে ধায়, কোন দেশে ধায়। বহিছে মৃদুবায়, বহিছে মৃদুবায়, বহিছে মৃদুবায়। কার বা ভাবনায় হলে মগন, এসেছে আজ মিলন লগন। কার বা ভাবনায় হলে মগন, এসেছে আজ মিলন লগন। সময় বহে যায়, সময় বহে যায়। বহিছে মৃদুবায়। ইন্দ্র গোপনে
অগ্নিদেবকে এই মিলন দেখতে এগিয়ে দিয়ে চলে যান। হরগৌরী সচেতন হয়ে যান ও নিজেদের অপসারিত করেন। সৃজনের বীজ ভূমিতে পতিত হয়, কিন্তু ভূমি সেই তেজ ধারণ করতে পারে না। অগ্নিও সেই বীজ ধারণে অক্ষম হন। তখন গঙ্গা সেই তেজ কিছুক্ষণ বহন করার পর তিনিও অপারগ হয়ে পার্শ্ববর্তী সরবনে নিক্ষেপ করেন সেই তেজ। সেই সরবনেই 6টি ভাগে বিভক্ত হয়ে যায় সেই তেজ। আমি যখন আমার সন্তানের সন্ধান পাই, আমি তাদের দেহগুলি একত্রিত করি। কৃত্তিকারা তাকে মাতৃ স্নেহ দিয়েছিল বলে তার নাম হয় কার্তিকেয়। আমার শক্তি অস্ত্র নিয়ে তারকাসুরকে নিধন করে কার্তিকেয়। আমার স্কন্দমাতা রূপ সার্থক হয়।